ओम नमः शिवाय। जय माँ षष्ठी। बंधुरा आज 30 चैत्र 13 एप्रिल रविवार। आज के दिनेই सम्पन्न হচ্ছে মহাপবিত্র নীল ষষ্ঠীর ব্রত। আপনি হয়তো আজকের দিনে এই নীলের ব্রত রেখেছেন, উপবাস করছেন। সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করে বাংলার ঘরে ঘরে এই ব্রত খুব নিষ্ঠার সঙ্গে পালন করা হয়ে থাকে। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব নীল ষষ্ঠী পূজার ব্রত কথা এবং ভিডিও শেষে বলবো পুজো দেওয়ার সময় কোন কার্যগুলি আমাদের ভুলেও করা উচিত নয়, যাতে মহাদেব অসন্তুষ্ট হন। আর তার সাথে এটাও বলবো যে যদি আপনি বাড়িতে বা মন্দিরে নীল পূজার ব্রত সম্পন্ন করতে চান, তাহলে সেক্ষেত্রে কোন কোন উপকরণ লাগবে, কোন পদ্ধতিতে সহজভাবে এই পুজো সম্পন্ন করা যাবে, বাবার পুজোয় কোন কোন উপকরণ লাগবে এবং মন্ত্রসহ সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে চলুন আশুতোষ শিবের নাম নিয়ে শ্রবণ করা যাক চৈত্র সংক্রান্তি নীল ষষ্ঠী পূজার ব্রত কথা। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বহুকাল আগের কথা, এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন। তারা সারা বছর সমস্ত বার ব্রতগুলি খুব নিষ্ঠার সাথে পালন করতেন, কিন্তু তাদের মনে কোনো সুখ ছিল না, কারণ তাদের একটি সন্তানও জীবিত থাকতো না। জন্মানোর সাথে সাথেই তারা মারা যেত। ক্রমে তাদের মনে এই ধারণা জন্মায় যে এই সব বার ব্রতগুলি এত নিষ্ঠার সাথে পালন করে কোনো লাভ নেই, না হলে কি ভগবান তাদের সন্তান সুখ দিতেন না? এসব হলো মিথ্যে, সবই হলো কাল্পনিক। এই সব ভাবার জন্য ঠাকুর দেবতার ওপর থেকে তাদের বিশ্বাস ক্রমশ চলে যেতে থাকে। তারা বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথেই কেন এমনটা হয়। আসলে তাদের সন্তান ভাগ্য খারাপ হওয়ার জন্যই তাদের সাথে এমন হচ্ছিল। বিষণ্ণ হয়ে তারা শেষে সিদ্ধান্ত নেয় যে এই স্থানে তারা আর থাকবে না, বরং তারা ঘুরে ঘুরে তীর্থ দর্শন করবে। এইভাবে তীর্থ দর্শন করতে করতে একদিন তারা এসে পৌঁছালেন কাশীধামে। সেখানে দশাশ্বমেধ ঘাটে স্নান করে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, চলো এই গঙ্গার ঘাটে ডুবে আমরা জীবন শেষ করে দিই। বংশ রক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না, তখন আমাদের আর বেঁচে থেকে কি লাভ? এইসব 7-5 ভেবে যখন ব্রাহ্মণ ব্রাহ্মণী গঙ্গার জলে নামতে শুরু করলো, তখন পিছন থেকে এক বৃদ্ধা এসে তাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোমরা কারা? এত বিষণ্ণ মনে গঙ্গায় নামছো কেন? তখন ব্রাহ্মণী সেই বৃদ্ধাকে কাঁদতে কাঁদতে বলে যে সে কথা তোমায় বলে কি হবে মা, আমাদের প্রাণে সুখ নেই, কপালে সন্তান সুখ নেই। আমাদের 5টি ছেলে ও একটি মেয়ে হয়েছিল, কিন্তু নিয়তির পরিহাসে আজ তারা সবাই মৃত। আমরা সারা জীবনে অনেক বারব্রত করেছি, কিন্তু সেসব নিষ্ফল হয়ে গেল। সমস্ত শুনে বৃদ্ধা তখন বললেন, বাছা, এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য। শুধু নিয়মমাফিক বারব্রত করলেই হয় না বাছা, ভগবানের ওপর পূর্ণ আস্থাও রাখা দরকার। মন পবিত্র রেখে এক মনে ভগবানকে ডাকলে তবেই তিনি সাড়া দেন। কিন্তু তোমরা ভুল করেছিলে। তোমাদের যখন সন্তান হয়েছিল, তখন সদ্যজাত সন্তানের কান্না শুনে তোমরা বিরক্ত হয়ে প্রতিনিয়ত বলতে, আপদ গেলেই বাঁচি। সেই অহংকারের জন্য আজ তোমরা সন্তান হারা। তোমাদের এই পরিণতির জন্য তোমরাই দায়ী বাছা। ব্রাহ্মণী তখন অতীতে সেই সব কথা মনে পড়ে গেল। আকুল হয়ে কেঁদে সে বৃদ্ধার পা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, তুমি কে মা? বৃদ্ধা তখন স্মিত হেসে বললেন, আমি মা ষষ্ঠী। আমি সন্তান দাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী এবং সন্তানের প্রতিপালক। তখন ব্রাহ্মণী তার পাপ কার্যের জন্য মা ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং এ থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করল। মা ষষ্ঠী বললেন, শোনো, এই চৈত্র মাসে সংযম পালন করবে এবং তার সাথে ভক্তি ভরে শিবের আরাধনা করবে। সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যায় নীলাবতীর পুজো দেবে এবং নীলকণ্ঠ মহাদেবের কাছে প্রদীপ প্রজ্বলন করবে। তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল গ্রহণ করবে। এই তিথির নাম হল নীল ষষ্ঠী। এই কথাগুলি বলে মা ষষ্ঠী সেখান থেকে অন্তর্হিত হলেন। এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কাশীধাম থেকে নিজেদের দেশে ফিরলেন এবং মা ষষ্ঠীর আদেশ মতো নীলষষ্ঠী ব্রত পালন করলেন। এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় ব্রাহ্মণী পুত্র সন্তানের মা হলেন। মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হয়নি। এইভাবে নীলষষ্ঠীর ব্রতের মাহাত্ম্য চারিদিকে প্রচার হয়ে গেল। তাই শ্রোতাবন্ধুরা, বহু অর্থ ব্যয় করে ধুমধাম করে পূজা অর্চনা করলেও যদি মনে ভক্তি বা নিষ্ঠার অভাব থেকে যায়, তাহলে ভগবান তাকে কৃপা করেন না। তাই তো বলা হয়, বাহ্যিক আড়ম্বর নয়, মনে ভক্তির আকুলতাই ভগবান লাভের জন্য যথেষ্ট। শ্রোতা বন্ধুরা, ইতিপূর্বেই একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম
যে বাড়িতে এই ব্রত আপনি কিভাবে সম্পন্ন করতে পারেন। আজকের পর্বের ভিডিওতে আমরা জানব, যদি আপনি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোন উপকরণ লাগবে, কোন সময় পুজো দেওয়া সবথেকে বেশি শুভ, বাবাকে অর্ঘ্য নিবেদন করার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হবে, নীলবাতি প্রজ্বলনের সঠিক নিয়ম ও সময় কখন, এবং সর্বোপরি ব্রতভঙ্গ করার পর কোন কোন দ্রব্য খাবার হিসাবে গ্রহণ করা চলবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমেই বলি যে এই নীল পূজা কেবলমাত্র বাড়ির গৃহিণীদের জন্য সীমাবদ্ধ নয়। অবিবাহিত মহিলা, পুরুষ এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনার উদ্দেশ্যে এই ব্রত পালন করেন। তবে এই পুজো একটি বিশেষ নিয়মে এবং একটি বিশেষ সময়ে করতে হয়। উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্যের প্রয়োজন হয়। যদিও আজ রবিবার সমগ্র দিবস জুড়েই তিথি থাকবে, তবুও নীল পূজার সবথেকে আদর্শ সময় হল সন্ধ্যাকালীন সময়। তবে যদি কোনো অসুবিধা থাকে, দুপুর 12টার পরেও আপনি এই পূজা করে নিতে পারেন। তবে আমি বলবো, আপনি শুভযোগ তৈরি হওয়ার পরেই এই পূজা শুরু করুন, অর্থাৎ বিকেল 5:54 পর যে কোনো সময় আপনি বাড়িতে বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে পূজা করতে পারেন। আশা করি যারা ব্রত রাখছেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেছেন। প্রথম কাজ হল নীল পূজার উপকরণগুলি সংগ্রহ করে রাখা। আশুতোষ শিব অল্পতেই সন্তুষ্ট, তাই খুব বেশি উপকরণ লাগে না। শিবের পছন্দের ফুল যেমন নীল অপরাজিতা, কলকে, আকন্দ বা ধুতুরা ফুল, 5 রকমের ফল এবং বেলপাতা সংগ্রহ করে রাখুন। ফলের মধ্যে বোঁটাযুক্ত কাঁচা আম এবং বেলফল থাকলে অতি উত্তম। তার সাথে বেদানা, আপেল, লেবু ইত্যাদি কিনে রাখুন। যে বেলপাতা আপনি নিবেদন করবেন সেই বেলপাতা যাতে ত্রিপত্রযুক্ত নিখুঁত হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। একটি আকন্দ বা অপরাজিতার মালা এই দিন শিবলিঙ্গে অর্পণ করলে ভালো হয়। আর তার সাথে লাগবে গোটা আতপ চাল এবং শ্বেত চন্দন। শিবলিঙ্গকে আপনি ইচ্ছানুযায়ী গঙ্গাজল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে করলে আপনাকে আলাদাভাবে তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল মিশিয়ে একটি পাত্রে তৈরি করে রাখুন। এখানে দুটি জিনিস অবশ্যই মনে রাখবেন। শিব পূজার অভিষেকে শঙ্খ ব্যবহার করা নিষিদ্ধ এবং শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না, এতে মহাদেব রুষ্ট হন। মা ষষ্ঠী বা দেবী নীলচণ্ডিকার জন্য সংগ্রহ করে রাখুন 2টি পান পাতা এবং সিঁদুর, আর তার সাথে ধূপ, প্রদীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা তৈরি রাখুন। এ তো গেল উপাচার এবং প্রয়োজনীয় সামগ্রীর কথা। এবারে আপনাদের জানাই কিভাবে শিবলিঙ্গের পূজা করবেন। যদি ভিড়ের জন্য মন্দিরে পুজো দেওয়ার সময় কম থাকে তাহলে প্রথমেই পঞ্চামৃত এবং গঙ্গাজল দিয়ে বাবার অভিষেক করে নেবেন। তারপরে ফুল, গোটা ফল, ফুলের মালা এগুলি বাদ দিয়ে যদি কোনো বিশেষ বস্তু বাবাকে নিবেদন করতে চান সেগুলি গঙ্গাজলের সাথে মিশিয়ে সেই জল বাবার মাথায় ঢেলে দেবেন। এরপর এক এক করে ফল, ফুলের মালা, দূর্বা, নৈবেদ্য এগুলি নিবেদন করুন। প্রত্যেকবার পঞ্চাক্ষরী ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে আপনি এই দ্রব্যগুলি অর্পণ করতে পারেন। বাবার পুজো হয়ে গেলে মা ষষ্ঠীকে নিবেদন করুন সিঁদুর মাখানো পান পাতা এবং রঙিন ফুল। এবারে আসি নীলষষ্ঠী পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নীলবাতির প্রজ্বলন প্রসঙ্গে। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এবং সন্তানের সুস্থ, নিরোগ ও দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করেন। যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করা হয়। যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরে বাতি জ্বালতে পারেন। বাড়িতে যারা নীলষষ্ঠীর পূজা করার কথা ভাবছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন, এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত প্রজ্বলিত থাকে। এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড় মাটির প্রদীপ, কারণ প্রদীপটা যাতে সারা রাত জ্বলতে পারে সেই পরিমাণ ঘি বা তেল দিয়ে আমাদের প্রদীপ জ্বালতে হবে। তবে ঘিয়ের প্রদীপ ছাড়াও আপনি চাইলে নীল রঙের মোমবাতিও ব্যবহার করতে পারেন। নীলের বাতি দেওয়ার সবথেকে শুভ সময় হল সন্ধ্যা 6:54 থেকে সন্ধ্যা 7:51 পর্যন্ত। এবারে আসি উপবাস এবং ব্রতভঙ্গ সম্পর্কে। এটা বলাই বাহুল্য যে নীল পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পূজার দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় বাবার মাথায় জল ঢেলে তারপর ব্রতভঙ্গ করতে হয়। তবে আপনি যদি নির্জলা ব্রত রাখতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে সাবু,
ফল বা ডাবের জল খেয়েও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। তবে ভাত বা চাল জাতীয় কোনো খাবার গ্রহণ করে কোনো অবস্থাতেই নীল পূজা করা উচিত নয়। সন্ধ্যায় বাবার অভিষেক সম্পন্ন হয়ে যাবার পর আপনি প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করতে পারেন। ব্রতভঙ্গের পর আপনি যে কোনো রকমের নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারেন, তবে আমিষ জাতীয় এবং তামসিক খাদ্য এই দিন পরিহার করার কথা বলা হয়ে থাকে। এগুলি বাদ দিয়ে যে কোনো রকমের নিরামিষ খাদ্য, ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এই দিন দেবাদিদেব মহাদেবের পঞ্চাক্ষরী বীজমন্ত্র ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। আপনি চাইলে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও 108 বার জপ করতে পারেন। আর সবশেষে যেটা বলবো, নীলষষ্ঠী পূজার ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন, কারণ ব্রত মাহাত্ম্য শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে। তাহলে বন্ধুরা, আজকের পর্বের ভিডিওতে আপনাদের শুনিয়েছি নীলষষ্ঠী পূজার ব্রত কথা এবং বাড়িতে ও মন্দিরে এই পূজা কিভাবে সহজে সম্পন্ন করা যায় সেই বিধি সম্পর্কে। আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচে কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আজকের পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।